بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أنا من نور الله والخلق من نوري أو كما قال عليه الصلاة والسلام كنت نبيا وآدم بين الروح والجسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজকের জুমার দিনের দরুদ শরীফ আল্লাহ মদিনাতে পৌঁছায়ো স্বপ্ন জগে নূর নবীকে আমাদেরকে দেখায়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো মা আমিনা বিবি ও মা ধন্য আপনার জিন্দেগি আপনার গর্ভে জন্ম নিলেন আমার দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا الله محمد رسول الله ربيع الأول চন্দ্র মাস আমার নূরেতে নবীর প্রকাশ বিমোহিত আকাশ বাতাস করেন কালেমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও ভাই কত দূরে মদিনা আমরা কেমনে
রহিম তারে কেন ভুলে গেলি নূর নবীজির কদমে তোর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাসে রবিউল আউয়াল মাসে প্রথম জুমায় রবিউল আউয়াল মাসের ৭৪ তারিখ আজকে আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে জান্নাতের টুকরার অংশের ভিতরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী না হলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীজি শ্রেষ্ঠ নবী উম্মত আমরা হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি এবং নবীজির প্রতি একবার দরুদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই মাস রবিউল আউয়াল মাস, এই মাসের 12 রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী রহমতের নবী নূরুন নবী আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শবে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের শ্রেষ্ঠ বংশে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না যা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জগৎকে, तमाम পৃথিবী, সপ্ত আসমান সপ্ত জমিনে যত কিছু আছে সমস্ত কিছুকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কত সময় থেকে, কবে থেকে আপনি নবী? এই বিষয়ে আমাদেরকে একটু বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নাবিয়ান ওয়া আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম তার রূহে ছিল, কাদা মাটিতে ছিল। যখন আদম আলাইহিস সালাম রূহের জগতে ছিল, তাকে সৃষ্টিও করা হয় নাই, আমি নবী তখন থেকে নবী। বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ফরমান, লাউলাকা লাম্মা খলাকুল আফলাক, হে রাসূল, আমি যদি আপনাকে ফায়দা না করতাম, কোনো কিছু আমি ফায়দা করতাম না, আপনাকে সৃষ্টি না করলে আমি तमाम পৃথিবী সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিতে গিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আনা মিন নূরিল্লাহি ওয়াল কলবু মিন নূরি, বর্ণনা সুবহানাল্লাহ। আমি হইলাম আল্লাহ তাআলার নূর থেকে পয়দা, আর तमाम দুনিয়া জগৎ আমার নূর থেকে পয়দা, বর্ণনা সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের পবিত্র নূর মুবারক দিয়ে আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। আর সেই নূরকে আবার চারটা ভাগ করে আসমান জমিন জান্নাত জাহান্নাম কলম মাহফুজ লাউলাকা সমস্ত কিছু আল্লাহ পাক পয়দা করেছেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে নূর মুবারক, এটা আমরা কিভাবে বুঝবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন তার ধারাবাহিকতা আপনাদেরকে বলি। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম সন্তান জন্ম দিতেন জোড়া জোড়া। সন্তান দিতেন কি? জোড়া জোড়া। 40তম জোড়া যখন দুনিয়াতে আসে তখন শুরু একজন এসেছেন, তিনি হলেন শীষ আলাইহিস সালাম। একটা বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম সন্তান আসে জোড়া জোড়া, কিন্তু একটা জায়গায় বেজো হয়ে গেল। তিনি হলেন হযরত শীষ আলাইহিস সালাম। কিতাবে উল্লেখ শীষ আলাইহিস সালাম কেন একাভাবে জন্মগ্রহণ করলেন? কারণ তার মাঝে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে আমার আপনার নবী নূর মুবারক, আদম আলাইহিস সালামের নূর মুবারক যখন দুনিয়ায় ঢুকে আসেন, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, আমার আপনার নবী নূর মুবারক আদম আলাইহিস সালামের কপালে ছিল। একবার বলা যায় কি সুবহানাল্লাহ। আর সেই নূর মুবারক আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীষ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন তখন তিনি সিঙ্গেল একাই আসেন। তার সাথে তার মাঝে পয়দা করে দিলেন আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক, সুবহানাল্লাহ। এই নূর মুবারক ক্রমান্বয়ে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়, নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেন, তখন যেই ব্যক্তির কপালে নূর মুবারক তাকে আগুনে ছুঁতে পারেন না। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালে। ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করা হয়, যে দেহের মধ্যে আল্লাহর নবীর নূর মুবারক ছিল, সেই দেহ জীবনেও কখনো কাটবে না, বলেন সুবহানাল্লাহ। ক্রমান্বয়ে এই নূর মুবারক মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ এসেছেন দুনিয়ার বুকে। আমার নবী যে নূর, সেটার একটা উদাহরণ আপনাদেরকে দিই। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের কোনো মা বাবা ছিল কিনা আপনারা কি জানেন? বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়ার কোনো মা বাবা ছিল না। তাহলে বাবা আদম আলাইহিস সালামকে যে আল্লাহ, মা হাওয়া আলাইহিস সালামকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, বাবা আদম আলাইহিস সালামের কোনো মাও ছিল না, বাবাও ছিল না। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে। আর মা হাওয়াকে সৃষ্টি করলেন বাবা আদম আলাইহিস সালামের পাম পাথরের হাঁটি দ্বারা। আর ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা তো সাধারণত বাবা মা বিচ্ছু থেকে, স্কন্দ থেকে আমরা পয়দা হয়ে থাকি, কিন্তু আল্লাহ পাক বিবি মরিয়ম আলাইহিস সালামের দেহের মধ্যে আল্লাহ পাক রূহ মুবারক পয়দা করে দিলেন। অর্থাৎ কোন বিচ্ছু ছাড়া তিনি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈসা নবীকে যেহেতু বাবা ছাড়া সৃষ্টি করেছেন, তার একটা রূহ দিলেন, একটা রূহ মুবারক মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পুঁতে দিলেন। সে আল্লাহ পাক আমার নবীকে নূর হিসেবে মা আমেনা আগে তিনি আব্দুল মুত্তালিব থেকে শুরু করে এভাবে ঈসা আলাইহিস সালাম থেকে ক্রমান্বয়ে এসে আব্দুল মুত্তালিবের কপাল থেকে যায় আব্দুল্লাহ ঘরে, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের দুইজন বিবি ছিলেন। দ্বিতীয়তম বিবি
জোহরা গোত্রে তিনি বিবাহ করেন। সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল মুতালিব, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা ওনারা ওই ঘরে জন্মগ্রহণ করেন। সর্বশেষ আব্দুল মুতালিবের কনিষ্ঠ সন্তান ছিল আব্দুল্লাহ। আমাদের নবীজির নাম কি? নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মনে রাখবেন। আর আমাদের নবীজির মায়ের নাম বিবি আমেনা। 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ যখন কপালে নূর মুবারক, ওরাহা ইবনে নাওফেল, তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী এবং সর্দার। তার বোন ফাতেমা, তিনি আব্দুল্লাহ কপালে দেখলেন নূর মুবারক চমকে গেছে, বলেন সুবহানাল্লাহ। তিনি আব্দুল্লাহকে বিবাহ করার প্রস্তাব দিয়েছেন। কারণ তিনি চিন্তা করলেন, তিনি আবার পণ্ডিত ছিলেন, তিনি কিতাব অধ্যয়ন করে দেখলেন যে আব্দুল্লাহ কপালের শেষ নবীর নূর এবং আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, সুবহানাল্লাহ। তিনি প্রস্তাব দিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, কেননা আল্লাহ পাকের ইচ্ছা ছিল না সেখানে বিবাহ করা। পরবর্তীতে খাজা আব্দুল্লাহ, আব্দুল মুতালিব তার কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য আরবের মধ্যে কন্যা, বিবি এবং বউ দেখতেছেন, মেয়ে দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ তিনি চিন্তা করলেন যে আরবের শ্রেষ্ঠ একজন ধনী ছিল, তিনি তার বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার একজন বন্ধু ছিল। তিনি সেখানে মদিনা গেলেন। যাওয়ার পরে সেখানে দেখলেন যে তার বন্ধুর কাছে যখন গেলেন, বন্ধুকে বললেন যে তোমার ছেলে মেয়ের মধ্যে কোন মেয়ে আছে কিনা বিবাহ শাদী দেওয়ার মতো। তিনি বললেন যে আমার একটি মাত্র মেয়ে, আমার কোন ছেলে নাই, আমার একটি মাত্র মেয়ে, যার নাম বিবি আমেনা। আর সে এমন একটি মেয়ে যার যোগ্য একজন ছেলে আমি খুঁজতেছি। সুবহানাল্লাহ। কেননা তার জন্ম থেকে সে কখনো পরপুরুষের সাথে সাক্ষাৎ করে নাই, এমনকি তিনি পর্দার খেলাপ করেন নাই, কখনো হারাম বক্ষণ করেন নাই। সুবহানাল্লাহ। অন্যদিকে যখন তিনি বললেন, বন্ধু আমি তোমার কন্যাকে একটু দেখতে চাই, আমার একটি সন্তান আছে। তিনি যখন তার কন্যাকে দেখলেন, তিনি দেখে তো চিন্তা করে বললেন যে এই মেয়ে তো আমার সন্তানের জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ। পরবর্তীতে যখন খাজা আব্দুল মুতালিব যখন আব্দুল্লাহকে নিয়ে আসলেন, এবার তিনিও তার জামাইকে দেখে খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। কেননা তার কপালের মধ্যে আল্লাহর নবী নূর মুবারক চমকাইতেছে। আর তার আব্দুল্লাহ, আব্দুল মুতালিবের সন্তানদের ভিতরে সবচাইতে সুন্দর ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা এবং বাবা আব্দুল্লাহর যখন বিবাহ হইল, সেখানে শ্বশুর বাড়িতে বাসর ঘর হইল। বাসর ঘর হওয়ার যেই রাত্রি বাসর হইল, সেই রাত্রিতে আব্দুল্লাহ নূর মুবারক মা আমেনার ঘরে, মা আমেনার কলবে সেখানে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যখন এবার স্ত্রীকে নিয়ে যখন আবার নিজের বাড়িতে আসতেছেন পরের দিন, তখন ওই ওরাহা ইবনে নাওফলের সেই মেয়েটা আবার দেখলো আব্দুল্লাহকে। এবার আর দেখি আর বিয়ের আর প্রস্তাব দেয় না, কপালের দিকে তাকালেন, দেখা গেল আর নূর মুবারক তার কপালের নেই। বলুন সুবহানাল্লাহ। কারণ এই নূর মুবারক মায়ের বাড়িতে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা স্বপ্ন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা মা আমেনাকে জানাই দিচ্ছেন, ও আমেনা তুমি এমন একজন নবীর মা হতে যাচ্ছ, যিনি হয়েছেন তামাম দুনিয়ার রহমত স্বরূপ, যিনি হচ্ছেন নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যিনি শেষ নবী, যেই নবীর পরে আর কোন নবী আসবেন না, যেই নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছিলেন তামাম জগতের আলামিন, জগতের সৃষ্টিকর্তা। আর সমস্ত কিছু সৃষ্টির পিছনেই আল্লাহ পাক উল্লেখ করেছেন, হে নবী আমি আপনাকে সমস্ত জগতের রহমত স্বরূপ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় মা আমেনা যখন স্বপ্নে দেখলেন যে একটা নূর মুবারক তার দেহের মধ্যে প্রবেশ করলো, আমার নবী এমন একজন নবী
যে নবী মাতৃগর্ভে আসার পরে বিভিন্ন মায়েরা বমি করে, বিভিন্ন মাদের পেটের ব্যথাতে বিভিন্ন ধরনের ব্যথা অনুভব হয়, ওজন অনুভব হয়, ব্যথা অনুভব হয়। কিন্তু আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় কখনো মা আমেনার কোনো অশান্তি লাগে নাই, বমি হয় না, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না, হাঁটতে চলতে একজন গর্ভবতী মায়ের যে কষ্ট হয় সেই কষ্টগুলো তিনি কখনো অনুভব করেন না। বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি যখন দুনিয়াতে তাশরীফ নেবেন 570 খ্রিস্টাব্দে, আল্লাহর নবীর আগমনের পূর্বে 40,000 কিতাবধারী যারা ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসারী বিভিন্ন পাদ্রীরা তারা কিতাবে লিখছেন যে আগামীকাল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে এমন একজন নবী দুনিয়াতে আসবেন যিনি সমস্ত নবীদের সমস্ত কিছু বাতিল করে তিনি এককভাবে একটি কিতাব, এমন একটি পথ অবলম্বন করে সমস্ত মানুষকে হেদায়েত করবেন, সমস্ত মানুষ তার নবীর অনুসরণ করবে, তার বাপ দাদার সমস্ত জাতি সবকিছু ভুলে যেতে হবে। এইগুলা তারা কিতাব লিখলেন। দেখার পরে ওই পাত্রীরা, ওই শিক্ষিত মহলের তারা একতাবদ্ধ হলো যে আজকে এই মদিনার বাজারে যদি কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে আমরা তার মায়ের দুধ খেতে দিব না। তারা এই পর্বে চুক্তি করলো, তারা সবাই চলে গেল আব্দুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কেননা তারা কিতাবে দেখলো যে আব্দুল্লাহ নাতি হবে, আব্দুল মুত্তালিবের নাতি হবে, আব্দুল্লাহর সন্তান হবে। এত তারিখ এই সময় সবে সাথে সময় দুনিয়াতে আসবে যে সন্তান আসার কারণে তাদের বাপ দাদার সমস্ত কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তাদের পূর্বজন্ম সব বাতিল। কেননা সবাই আমার নবীর ধর্মে চলে আসতে হবে। এই কথা শুনে এখন সবাই তো চিন্তা করে গেল যে এইটা দুনিয়াতে আমরা কি করা যায়। সবাই চিন্তা ভাবনা করে বললো যে তাহলে আমরা সবাই চলো আমরা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাই। তিনিও একজন শিক্ষিত লোক ছিলেন। আব্দুল মুত্তালিব ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। সকলে 40,000 কিতাবধারী ঈসা আলাইহিস সালামের অনুসারী এবং ইহুদিদের 40,000, খ্রিস্টানদের 40,000 এবং সমস্ত কিতাবধারীরা সবাই আসলে আব্দুল মুত্তালিবের কাছে আসি বলতেছেন যে আজকে রাতে আমরা কিতাবে দেখতেছি যে আপনার ঘরে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে যার কারণে আমাদের সমস্ত বাপদাদার সমস্ত কিতাবপত্র সব বাদ হয়ে যাবে, তাকে আমরা মানতে হবে। এখন এর জন্য আমরা চাই না সে সুষ্ঠুভাবে দুনিয়াতে আসুক, সে সুষ্ঠুভাবে এবং কি তার মায়ের দুধকে সে বড় হোক, এটা আমরা চাই না। এরা মনে করছে যে মায়ের দুধ না খেলে মারা যায়, কি করবে? এবার সবাই আসি আব্দুল মুত্তালিবের কাছে তারা চুক্তি করলো। আব্দুল মুত্তালিবের কাছে চুক্তির মধ্যে তারা স্বাক্ষর দিল, 40,000 পাত্রীরা স্বাক্ষর দিল এমন যে এই আরবের মধ্যে কোন সন্তান যদি আজকে রাতে জন্মগ্রহণ করে তাকে দুধ খাওয়ানো হবে না, মায়ের দুধ খাওয়ানো হবে না। এভাবে তারা ওই চুক্তির মধ্যে আব্দুল মুত্তালিবও তিনি স্বাক্ষর দিলেন তাদের সাথে যে আমিও যেহেতু বাপ দাদার ধর্মকে তারা এটা আমিও চাই না, ঠিক আছে আমিও স্বাক্ষর দিলাম। না হলে যদি স্বাক্ষর যদি না দেয় তাহলে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে তারা মেরে ফেলার জন্য চুক্তি করে ফেলবে বা কুমন্ত্রণা করে আরো ক্ষতি দিয়ে চলে যাবে। এজন্য তিনি চিন্তা করলেন দুধ মায়ের দুধ না আমি খাওয়াবো না, একমাত্র দুধ বা অন্য দুধ আমি খাওয়াতে পারবো, ঠিক না? চুক্তি হলো মায়ের দুধ খাওয়াতে পারবো না। কয় বছর? কমপক্ষে 2 বছর ওই সন্তানের দুধ দেওয়া যাবে না। তখন তারা চিন্তা করলো দুধ না দিলে এমনি সন্তান মরে যাবে। মায়ের দুধ সরকারের কার দুধ? মায়ের দুধ। কিন্তু এই সন্তানকে তো আমরা মায়ের দুধ যদি না পাই, আমরা এক বছর খাওয়াই, বিভিন্ন ধরনের দুধ খাওয়াই, গরুর দুধ, ছাগলের দুধ খাওয়াই কিনা বর্তমান যুগে। কিন্তু এখানে হাকিকত হলো যে মায়ের দুধ যদি নাও খাওয়াই কিন্তু আমরা তো অন্য মায়ের দুধ খাওয়াইতে পারি, পারি কিনা? এবারে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এদেরকে থামাইতে হলে আমি একটু তাদের সাথে চুক্তি বহনে তাদের জন্য স্বাক্ষর দিলাম যে ঠিক আছে আমার যদি কোনো নাতি যদি জন্মগ্রহণ করে তার মায়ের দুধ আমি খেতে দেব না। এবার তারা তো খুশি, এবার স্বাক্ষর দিয়ে দিল। স্বাক্ষর দেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার আগেও তারা একটু চিন্তা করলো যে না দুধ তো বন্ধ করলাম, এখন তাকে আশা তো দুনিয়াতে আশা তো বন্ধ করতে পারলাম না। এবার তারা কয়েকজন মানে খারাপ টাইপের কয়েকজন মহিলা শক্তিশালী যারা দলীয় জাতীয় মহিলা তাদের সাথে কয়েকজনের সাথে চুক্তি করলো যে আজকে রাত্রে ভোর রাত্রে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর ঘরে
মা আমরা গর্ভধারণে যে সন্তান আসবে তোমরা যাবে দাত্রী হিসাবে। তোমরা কি হিসাবে যাবে? দাত্রী হিসাবে। তোমরা যাওয়ার পরে ওই সন্তানকে গলা টিপে মেরে ফেলবা। বলেন নাউজুবিল্লাহ। এবার বলুন তো আমার নবীকে দুনিয়াতে আসার জন্য দুনিয়ার কোনো দাত্রী লাগে কিনা? লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাই দিলেন। তিনি ছিলেন জান্নাতের চতুর্থ আসমানে। তাকে পাঠাই দিলেন, যাও তোমার ওরাজ্জা তোমার বংশধর সন্তান আসতেছে, যাকে যার উসিলায় তোমরা আরাফাতের ময়দানে ক্ষমা পেয়েছিলাম। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দমদম ফল খাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে পাঠাই দিলেন। তারা 340 বছর কান্নাকাটি করলেন। পরবর্তীতে বাবা আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমাকে যখন আল্লাহ পাক আমার দেহের মধ্যে যখন রূহ মোবারক দিলেন, তখন আদম আলাইহিস সালাম তখন আকাশের দিকে তাকায় দেখলেন যে আল্লাহর সাথে একটি নাম লেখা এবং জান্নাতের দরজায় দরজায় সমস্ত কিছুর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আরাফাতের ময়দানের দিন বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার নামের সাথে একটি নাম আমি দেখেছিলাম, আমার মনে আসলো, সেই নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের খাতিরে আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ বললেন যে আদম রে, তুমি তো আমার নবীকে দেখো নাই, তুমি কিভাবে জানতে পারলে যে মুহাম্মদ? তখন তিনি বললেন, আল্লাহ যখন আমার দেহের মধ্যে আপনি রূহ দিলেন, তখন আমি মাথা উঠে দেখলাম আকাশের দিকে যে আপনার নামের সাথে একটি নাম লেখা। ওই নামটি আমি মনে মনে ভাবলাম যে এই নামটি নিশ্চয়ই আপনার খুব প্রিয় নাম অথবা আপনার প্রিয় ব্যক্তির নাম। আপনি ওই নামের খাতিরে আমাকে মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মা হাওয়া আলাইহিস সালাম আসলেন দাত্রী হিসেবে, কি করলেন? তারা সহযোগিতা করার জন্য। এবার তার সাথে আসলেন হযরত ফেরাউনের স্ত্রী বিবি মরিয়ম আলাইহিস সালাম এবং 3 নম্বরে আসলেন ফেরাউনের স্ত্রী বিবি মরিয়ম, আসলেন ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 3 জন মহিলা আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের দিন তাকে স্বাগতম জানানোর জন্য এবং তার মায়ের গর্ভ থেকে যেন সুস্থভাবে আসতে পারে তারা আসি সেখানে উপস্থিত। বললেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা যারা কূটনৈতিক যারা আসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার জন্য, তারা আসে দেখলো যে কিরে ঘরের মধ্যে এত সুন্দর মহিলা, এত বিশাল আকৃতির মহিলা। কেননা আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। বলেন সুবহানাল্লাহ। আর মা হাওয়া আলাইহিস সালাম 60 না হলে 50 হাত হবে, হবে না? যেরকম বাবা সেরকম মা। এর তো বড় লম্বা, এত সুন্দরী, এত বড় মহিলা, এই বড় মহিলা এর পাশে যদি যে আমি মুহাম্মদকে মারতে যাই তাহলে ও তো পা দিয়ে ছড়া দিলে তার মরে যাবে। এবার তারা ভয় পেয়ে গেল, জিজ্ঞেস করলো যে আপনারা কারা? আমরা এসেছি মুহাম্মদের জন্মদিনের উপলক্ষে, আমরা কি করব? তাকে ডেলিভারি আমরা সহযোগিতা করবো, আপনারা কেন টাকা দিলেন? তারা বললেন যে তোমরা এসেছো প্রত্যেকে আমরা জানি, তোমরা এসেছো আমার নবীকে মারার জন্য। যদি তোমরা বেঁচতে চাও তাহলে আমার নবীর কাছে বায়াত গ্রহণ করো, তার পদধূলি নিয়ে তাকে তার চুম্বন করো এবং তার কাছে মাথা নত করে দোয়া নিয়ে যাও, না হয় তোমাদেরকে আজকে কোনো রেহাই নেই, তোমরা এখান থেকে লাশে বেরোতে হবে। এখন তারা তো ভয় হয়ে গেল, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে আতঙ্কিত হয়ে গেল। মা-মেয়েরা বলল, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় আমি একটু কষ্ট পেলাম না। অন্যান্য সন্তানরা জন্মের সময় মায়ের অনেকগুলো ব্লাড বাইর হয়, অনেক রক্তাক্ত হয়ে যায়, কিন্তু নবীজির জন্মের সময় এক বিন্দু রক্ত বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা, অন্যান্য মানব জমিয়াতে আসার সময় মায়ের গর্ভ থেকে বাইর হওয়ার সময় মা অনেক ধরনের কাটাছিড়া হয়ে যায়, অনেক ধরনের আক্রান্ত হয়ে যায়, কষ্ট পায়, অনুভব হয়। কিন্তু মা না বললেন আমি যেন আল্লাহ পাকের রহমতে আমি যেন খুব সুস্থ অনুভব করতেছি, খুব আরাম বোধ করতেছি। বলেন সুবহানাল্লাহ। এবং তিনি বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আসে আমি যখন তার দিকে তাকাইলাম দেখলাম একটা নূর চমক করে দিল, আর এই নূর আমার ঘর থেকে শুরু করে শাম সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে 60 জন মহিলা আসলো নবীকে মারার জন্য, তারা নবীর নূর মোবারক থেকে তারা আশ্চর্য হয়ে তারা নবীজির পদতলে বসে হাজিরা দিয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শেষ নবী, আপনার পুরো পৃথিবীর কেউ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তখন তারা ওই শর্ত অনুযায়ী যে লিখিতভাবে দিলেন আব্দুল মুতালিব যে সন্তানের খাওয়াতে যাবে না, তখন তিনি একদিন, 2 দিন, 3-4 দিন পরে চিন্তা করলেন, একমত করেলেন যে যেহেতু মায়ের দুধ খাওয়ানো যাবে না,
একে তো বাঁচানো দরকার। তখন আরবের বাজারে শ্রেষ্ঠ ধনীর সন্তানগুলারা তখন দুধ মার মাধ্যমে লালিত পালিত হইত, তখন তারাকে নিয়ে গেলেন আরবের বাজারে। আরবের বাজারে নেওয়ার পরে কেউ নবীজিকে নিচ্ছে না, কেউ নবীজিকে নিচ্ছে না, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার আপনার নবীকে গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। হালিমা আসার সময় একটি বুড়া উট নিয়ে যখন বাজারে আসলেন, কাফেলার সবার শেষে তিনি আসতে খুঁজতেন, কেননা তার বিদ্যা একটা উট নিয়ে গিয়ে সে বাজারে এসেছেন এবং দুর্বল। তিনি এসে তখন নবীজিকে যখন নিলেন, করে নিলেন, যাওয়ার সময় ওই উটের উপর যখন আমার নবীকে যখন উঠালেন, ওই উটটি যেন আবার শক্তি সবল যুবকের মতো হয়ে আমার খুব দ্রুত বেগে হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে এই উটে এত দ্রুত বেগে আগাইতেছে, অন্যান্য কাফেলাকে আবার পিছিয়ে ফেলে সে সামনে চলে গেল। সুবহানাল্লাহ। যখন আমার নবীকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তার ঘরে নিলেন, তিনি ঘরে নেওয়ার পরে যখন ওযু করলেন, ওযু করার পরে দেখলেন চেহারার দিকে তাকালেন, দেখলেন এত সুন্দর নূরান্বিত চেহারা, এত সুন্দর কোমল, এত মিষ্টি হাসি, এত সুন্দর, তিনি আর দেখেন নাই সন্তান। তিনি খুব আনন্দিত হলেন, খুশি হলেন। তিনি তার গায়ে মুখ থেকে দুধ খাওয়ালেন। খাওয়ানোর পরে যখন বাম দুধের দিকে যখন নিচ্ছেন, আমার নবী দুধ খাচ্ছেন না। বলেন সুবহানাল্লাহ। শরীয়ত এসেছে নবীজির 40 বছর বয়সে, শরীয়ত অর্থাৎ কোরআন শরীফ এসেছে নবীজির কতদিন বয়সে? 40 বছর বয়সে। কিন্তু আমার আপনার নবী শিশু বয়সে, 7 দিন বয়স, সেই বয়সেও তিনি ইনসাফ করতেছেন। কি করতেছেন? তিনি চিন্তা করলেন যে আমার এই একটি দুধ যদি আমি খাই, আমার আরেকটি ভাই আছে, আমার দুধ ভাই আছে, অর্থাৎ হালিমার আরেকটি সন্তান ছিল আব্দুল্লাহ, ওই সন্তানটা দুধ খাবে। তাহলে আমার নবী শিশু বয়সেও ইনসাফ করছেন শরীয়ত আসার আগে। তাহলে আমার নবী প্রমাণিত হলো যে আমার নবী জন্মের আগে তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির নবুয়ত নিয়ে একটু চিন্তা করে গেলেন যে আসলে নবীজি কি 40 বছর নবুয়ত হলেন নাকি নবীজির এর আগ থেকে তিনি নবুয়তি ঘোষণা পাইলেন। তখন নবীজি আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি বললেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালাম রূহের জগতে এবং সে কাদা মাটি, আমি তখনও নবী। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্রমান্বয়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের কপাল মোবারক হয়ে, খাজা আব্দুল মুত্তালিব হয়ে, আব্দুল্লাহ হয়ে, আবা আমিনা থেকে শুরু করে আপনি দুনিয়ার বুকে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী নূর মুবারক পয়দা করলেন, যাকে লক্ষ লক্ষ কোটি বছর ধরে নূরের নবী হিসেবে, নূরের একটি পুতুল আল্লাহর আরশ আজিম ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেন এই নূর মুবারক থেকে তিনি আবার দুনিয়া সৃষ্টি করবেন। তখন আল্লাহ পাক এই নূরটাকে 6টা ভাগ করলেন। একটা ভাগ দিয়ে আরশ আজিম, লাওহ মাকাম, সপ্ত আসমান সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করলেন, লাওহ মাকাম সৃষ্টি করলেন। সমস্ত আম্বিয়া কেরামদের, সমস্ত মানুষের রূহে যে মহব্বত, ভালোবাসা এবং নবীদের যে একটা পাওয়ার, সেটা একটা নূর, নূরের পাওয়ার, সেই নবীদের নূর মুবারক পাওয়া যাবে আমার নবীর নূর থেকে। বল সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আনা মিন নূরিল্লাহি ওয়াল খালকি মিন নূরি, আমি হচ্ছে আল্লাহর নূর আর আমার নূর থেকে तमाम পৃথিবী পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করব। সে বিষয়ে ঈদে মিলাদুন নবী কে পালন করেছেন? ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত নবীদেরকে সৃষ্টি করার আগে তাদের রূহ মুবারকগুলোকে একত্রিত করলেন, তাদেরকে বললেন যে তোমাদের মাঝে আমার একজন নবী আসবেন, তাকে তোমরা মান্য করবে, তার অনুসরণ করবে। নবীজির জীবন বৃত্তান্ত, নবীজির ক্ষমতা, নবীজির পাওয়ার তাদের উপর বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। সেখানে সমস্ত আম্বিয়া کرام সাক্ষ্য দিলেন যে আমাদের মাঝে যদি সেই নবী আসে আমরা তার উম্মত হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলুন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া। আল্লাহর নবী দুনিয়াতে আসা এটা আল্লাহর অনুগ্রহ এবং কি দয়া।
কেন দয়া? কেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে আল্লাহ নবী এসেছেন রহমত স্বরূপ হিসেবে। এর আসলে আপনি বলেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া পেতে তারা যেন আনন্দিত হয়, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া পেয়ে আমরা নবীকে পেয়ে আনন্দিত হওয়ার জন্য আল্লাহর আদেশ। আমরা নবীকে পেয়ে আনন্দিত হওয়ার খুশি না বাজার, আমরা নবীকে পেয়ে খুশি। এজন্য আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সমস্ত সম্পদ যারা তা জমা দিয়েছে, সমস্ত সম্পদ সে চাইতে আমার নবীর শানে যদি তারা কিছু ব্যয় করে সেটা হবে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল মাস, আজকে হলো 4 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল শুক্রবার দিবাগত রাত্রি, শনিবার দিন ইনশাআল্লাহ আমরা আমাদের উচিত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বিদ্যাতে আলোচনা করা এবং ঘরে ঘরে মিলাদ শরীফ করা, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিলাদ, এটা আল্লাহ নিজের আদেশ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বরে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করেন। নবীজির রওজা মুবারকে প্রতিদিন 70,000 ফেরেশতা, এভাবে লাল মাকাম পর্যন্ত আরশ আজিম পর্যন্ত 70,000 ফেরেশতা প্রতিদিন সকালবেলা আসে নবীজির প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এরা চলে যাওয়ার পর আরেক গ্রুপ আসে, তাহলে বুঝা গেল আমার নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম দেওয়া এটা আল্লাহর সুন্নাত, আল্লাহর আদেশ। সুতরাং আমরা নবীজিকে এই মাসে বেশি বেশি করে ঘরে ঘরে আমরা মিলাদ শরীফ পড়ব, আমাদের পিতামাতার জন্য দোয়া করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি বেশি দুরূদ শরীফ প্রেরণ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।